ওরে ভাই কি কালার, অবিশ্বাস্য কালার ভাই, কত সুন্দর হয়েছে রান্নাটা, খাইতে যে কত মজা লাগবে। মানে এটা অনেকেই খান নাই, আমি জানি এখানে যারা আছেন এইখানে অনেকেই এটা খান নাই ভাই, এটা জীবনে টেস্টও করে দেখেন নাই। আমার ব্যক্তিগত কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, যাদের ভালো লাগে সব সময় দেখবেন। ঠিক আছে, অবশ্যই সুন্দর একটি ভিডিও উপহার দিচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, অনেকে বলবে চি 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 চি, আবার অনেকে বলবে না খাইতে পারলে ভালো আছে, অসুবিধা নাই। তো শখ হয়েছে এটা আমি খাবো। ঠিক আছে, এটা বাইং মাছ, দেখেন কত সুন্দর বাইং মাছ। ঠিক আছে, এটা বাইং, এটার অন্য কিছু না। কাইটা কুইটা সুন্দর করে লইতেছি। ঠিক আছে, আপনারা সাথেই থাকবেন। যদি ভালো লাগে মনে চায় তাহলে আমরা জানাবেন, তাহলে ব্যবস্থা করে দেওয়া হবে, আপনাদেরকে খাওয়ার সুযোগ করে দেওয়া হবে। কারণ অনেকে এটা মানে নেওয়ার জন্য খাওয়া হয় না। ঠিক আছে, অনেকে এটা করতে পারে না, ভয় পায়। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম না, এটা একটা অনেক উপকারী একটা জিনিস। এটা সম্বন্ধে আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখেন। ঠিক আছে, এটা মানে কতটা পুষ্টিজনক একটা খাবার। তো সেই হিসাবে চিন্তা ভাবনা করে রেডি করতেছি। দেখতে থাকুন ভিডিওটা। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসলাম নিচে থেকে একবারে ধুইয়া। ঠিক আছে, এটার মধ্যে কোনো মানে রক্ত জমাট জমাট কিছুই নেই, একবার সবগুলা ডইলা পরিষ্কার করে নিয়ে আসলাম। কুচি কুচি করে কাইটা দোবাজা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, খাইতে অনেক ভালো লাগবে আমার মনে হচ্ছে আর কি। অনেক ছোটোবেলা খাইছিলাম, তখন আমরা বন্ধু বান্ধবরা সবাই একসাথে মিলা এটা তৈরি করে খাইছিলাম। তো অনেক দিন যাবত আবার এটা চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ মনে হয় যে ভালো হবে। শেষ পর্যন্ত দেখুন কিভাবে রান্না করি, সব কিছু বলে দিব। যদি কখনো হাতের কাছে পান, রান্না করে খাইতে পারবেন। আর যদি ওইগুলা না পারেন তো আমারে বললেন, আমি আপনাদের জন্য কিছু রাইখে দিব ইনশাল্লাহ। বাহিনীরা দেখছি সাপ খেয়ালায়, আর এইটা তো মানে অনেকেই খায় মাখরু। কাঁকড়া যেমন খাওয়া যায়, চিংড়ি যেমন খাওয়া যায়, তো এইটা কুচ্চা মাছ, এটা অনেকেই খায়। তো আমি এটা পাক করি, সমস্যা নাই, রান্না করব। আজকে খেয়ে দেখি কি অবস্থা, কেমন লাগে। তো একবারে সব কিছু ভুলে গিয়ে সুন্দর করে এটার দিকে শুধু মাছের মানে বাইং মাছের যেই একটা আদল আছে ওই রূপে এটার দিকে আমি তাকাইছি, এইভাবে নিছি। ঠিক আছে, এটার একবারের জন্য অন্য কোনো কিছু ভাবি নাই, যেহেতু এটা মাকরু খাওয়া যায় হুজুররাও বলে, সেই হিসাবে আমি এটা কাইটা সুন্দর করে নিলাম। তো রান্না করি। এখানে ভিডিও যারা দেখবেন, যদি মানে কারো ময়মুরব্বীরা নাকি বলতো অনেক কথা, যদি কারো প্রয়োজন হয় দুই একটু করে রেখে দিব, কমেন্টে জানাবেন। তবে কমেন্টের একটা সীমাবদ্ধতা আছে অবশ্যই, হয়তো বা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে যদি কেউ ভিডিওটা পান কমেন্টে জানায়েন। এই জন্য আমি সেই চিন্তা ভাবনা করেও আমি কিছু রাখবো, সমস্যা নেই। তো আসুন কিভাবে রান্না করি দেখি। তো এটারে গরম পানি দিয়ে ভালো করে মানে সিদ্ধ করে নিব, হাফ বয়েল করে নিব। হাফ বয়েল করলে ওইটার মধ্যে যে একটা মানে গ্রান থাকে, ওই গ্রানটা আউট হয়ে যাবে। এতে করে মনে করেন যে কোনো সমস্যা হবে না। দেখেন ভালো করে হাফ বয়েল করে নিলাম। আপনারা ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেসটা দেখা দেওয়া হবে, কীভাবে রান্না করলে হয়তো বা আপনি খাইতে পারবেন। আমার রুচিতে বাঁধলে আপনারাও বাঁধবে ইনশাল্লাহ। প্রথমেই কিন্তু ভালো করে তেলটা গরম করে নিলাম, ফুটন্ত তেলে পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিলাম ভালো করে সুন্দর করে। তারপরে কিন্তু আপনার যে হাফ বয়েল করা যে মাছটা ছিল, সেই মাছটা কিন্তু আমি এইখানে দিয়ে দিলাম। অর্থাৎ পেঁয়াজ এবং তেল এবং লবণ একসাথে মিক্স করে ভাজিয়ে নিলাম ভালো করে। এতে করে পেঁয়াজের যে স্মেলটা, এটা ভালো করে কিন্তু মাছের মধ্যে প্রবেশ করবে, এতে করে অনেক ভালো লাগবে। তারপরে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে পানি ডাইলা দিলাম, পানি ডাইলা দিয়া এক্সট্রা করে আবার আপনার এই যে এখানে হসের গুঁড়া, তারপরে হলো আপনার কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়া ভালো করে মিক্স করে, ঠিক আছে, হালকা একটু লবণ দিয়ে কিন্তু এটা মিক্স করে দিলাম। এই পেঁয়াজ মেয়াজ দিয়ে যে ভাজলাম ওই মাছটা কিন্তু এখানে সাইরা দিলাম। সাইরা দেওয়ার পরেই কিন্তু মোটামুটি ভালো একটা কালার চলে আসছে। আর এটার মধ্যে কিন্তু আপনার ওই এক্সট্রা করে মরিচ বাটা, হলুদ বাটা, জিরা বাটা, আবি জাবি বকর চক্কর যা লাগে মহিলা মানুষে জানে, সব কিছু একসাথে মিক্স করে কিন্তু ওইগুলা ভালো করে করে কষায় তারপরে কিন্তু এটা বসাই দিছি। ঠিক আছে, ভিডিও বেশি বড় করা যাবে না, শর্টকাট কথা বলতেছি, তবুও বড় হয়ে যেতেছে, কারণ একটা পাক শাকের বিষয়, এটা বড় বিষয়। এটা ভালো করে না বললে তো আর বুঝতে পারবেন না। খুব সুন্দর করে হইতেছে। ঠিক আছে, মোটামুটি রান্না শেষ পর্যায়ে, খাবার দাবার শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত থাকেন, তাহলে কিন্তু মিস করে যাবেন কি অবস্থা, কি হয় না হয়। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। খাওয়ার রিয়াকশন ভিডিওটা কি হয় দেখি, মুখে দিলে বুঝতে পারবো। অনেক বছর পরে মুখে দিব, অবশ্যই ভালো লাগলে আপনাদেরকে কিন্তু তথ্যটা দেওয়া হবে, সঠিক তথ্যটাই দিব। রায়হান মোরল, মোরল তুমি কি খাবা সত্যি?
তুমি যখন দেখতেছো তুমি তো খাবাই, আমি তোমার ব্যবস্থা করে দিব। মুড়ি নিয়ে আসবো। আরে বাবা রে বাবা, দেখেন কত তেল ছাড়ছে, ঠিক আছে? মানে এত তেল কিন্তু দেওয়া হয় নাই রান্না করার সময়, ঠিক আছে? এত তেল কিন্তু দেওয়া হয় নাই, অনেক তেল ওঠে। এখন আপনি বুঝে নেন যে এটার মধ্যে কি আছে। তেল দিয়ে একবারে বাটি ভইরে গেছে, এমন অবস্থা। ঠিক আছে, কে কে খাবেন? কে কে খাবেন? কমেন্ট করেন, কমেন্ট করেন কে কে খাবেন। আমি কিছুক্ষণের ভিতরে খাবো, খাওয়ার রিয়াকশন ভিডিও দিব। দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন খাইলে মজাটা পাইলে আমি আপনাদেরকে সাহস দিতে পারবো, তারপর ইনশাল্লাহ খাবেন। এগুলো আপনাদের জন্য রাখলাম, ঠিক আছে? আপনাদের জন্য রাখলাম। অনেকে ভিডিও দেখলে জানি যে কাছে দিতে আছেন, আপনারা কমেন্ট করবেন। অনেকের প্রয়োজনীয় জিনিস যদি কমেন্ট করেন অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। বাবা বিসমিল্লাহ বলে ঠিক আছে, অনেক মজার জিনিস। খুব সুন্দর হচ্ছে না। বুঝা তো কথা 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 এই যা তুমি দিন জায়গা না বাবা খাবি ভাই দেন। বাইং মাছ আর কিচ্ছু না। বাইং মাছ বলেন, তারপরে হলো আপনার কি বলে, ডাক্তার বাইরে না জানি কি মাছ কিনছেন, কাইকা মাছ। বাইং মাছ বলেন, কাইকা মাছ বলেন, সেম এরকমই লাগে। হুম। অনেক মজা, অনেক মজা। যদি বিশ্বাস না করেন আমার কাছে আছে, এই যে আমার কাছে আছে। আপনি নিজ দায়িত্বে আমার কাছে চলে আসেন, আমি আপনার জন্য রাখলাম, ঠিক আছে? এই যে মুড়ি দিয়ে খাইতেছি ভাই, অনেক ভালো লাগতেছে। মুড়ি তো দাও, তুমি এমনি খাইতে পারো না। তুমি এটা খাও, পুরো খাও। ঠিক। আপনি যদি মনের মধ্যে খুঁতখুঁতি কুসকুসি বা আমি কোনোদিন খাইতে পারবো না এরকম চিন্তা থাকে, তবে খাইতে পারবেন না। অনেক মানুষে খায়, অনেক মানুষে খায়, এবং এটা অনেক উপকারী বিষয় আছে, যা আমি এখন বলতে পারতাছি না, প্রকাশ করতে পারতাছি না। তো ময়মুরব্বীরা মোটামুটি অনেক জানে, তাদের কাছে জেনে নিয়েন, এবং ইউটিউবেও মোটামুটি চার্জ দিলে আপনি পাই যাবেন। তো পুরো ভিডিওটা যারা দেখলেন, যাদের কাছে ভালো লাগছে, অবশ্যই শেষ পর্যন্ত যারা দেখছেন সবাই একটি করে শেয়ার করে দিয়েন, এতে করে অন্যরা দেখলো। যদি আমার খাওয়া দেখা তাদের ভালো লাগে তো তারাও খাইলো। শরীরের অনেক রোগগুলো আছে যা এটার মাধ্যমে আল্লাহ পাক সারাই দিতে পারে, ঠিক আছে? অনেক রোগ শরীরে থাকে, এটা খাইলে নাকি অনেক রোগ বেলায় কমে। তো সেই হিসাবে খাইলাম, ওষুধ হিসাবে খাইলাম, আপনিও খাইলেন। তো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।